সব দেখছেন, সব বিশ্বাস করতে পারছেন না। তার জীবনের কোনো সময় এত বড় জাদু দেখেননি, এত বড় অলৌকিকতা দেখেননি। তার দুটি মস্ক থেকে যা পানি বের হচ্ছে তা দিয়ে একটি সম্পূর্ণ শহরের মানুষ গোসল করতে পারবে। মানুষ আসে, পানি খায়, যায়। আরও মানুষ আসে, পানি খায়। ঘণ্টার পর ঘণ্টা এভাবে চলে। পানির প্রবাহ থামে না। এটি এমন ছিল যেন মশক থেকে নয়, পুরো একটি নদী থেকে পানি বের হচ্ছে, কিন্তু মশকে মাত্র দুটি। প্রতিটি মানুষ তার পানির চাহিদা পূরণ করেছে। প্রতিটি পশু তার পেট ভরে পানি খেয়েছে। এমনকি নবীজি নিজেও ওই পানি থেকে পানি খেয়েছেন এবং অজু করেছেন। সবাই সম্পূর্ণ সতেজ হয়ে উঠেছে। এখন নবীজি সেই মশকটি বৃদ্ধাকে ফেরত দিতে বলেন। মশকটি কাছে আনা হয়। বৃদ্ধা তার মশকে দৃষ্টি দেন এবং অবিশ্বাস্য দেখেন, তার মশক এখনও পূর্ণ, এমনকি আগের চেয়ে আরও বেশি পূর্ণ দেখা যাচ্ছে। নবীজি বৃদ্ধার দিকে তাকিয়ে বলেন একটি অসাধারণ বাণী যা ইতিহাস বদলে দেয়। তিনি বলেন, মা, আপনি দেখছেন, আপনার পানি কিছুই কমেনি। আমরা আপনার পানি কিছুই কমিয়েছি না। সত্যি বলতে আল্লাহই আমাদের পানি পান করিয়েছেন। আপনার পানি শুধু মাধ্যম ছিল। তারপর নবীজি একটি কাপড় বিছিয়ে বলেন, সবাই এসো, এই মাকে কিছু উপহার দাও, যা যা তোমাদের কাছে আছে। তখন সাহাবীরা একে একে উপহার নিয়ে আসতে থাকে। একজন খেজুর নিয়ে আসে, আরেকজন আটা, তৃতীয়জন জব। কারো কাছে শুকনো মাংস আছে, কারো কাছে বিস্কিট আছে। সবাই তাদের যা আছে সেটাই দিতে থাকে। শীঘ্রই কাপড়টি খাবারে পূর্ণ হয়ে যায়। একটি সম্পূর্ণ পরিবারের জন্য মাসের খাবার। বৃদ্ধা এত আনন্দিত হয়েছিলেন যে তার চোখ বন্ধ করতে পারছিলেন না। তিনি সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন, আল্লাহকে সিজদা করছেন। তার পানি এক ফোঁটাও কমেনি, উপরন্তু এত খাবার পেয়েছেন যা তার বছরখানেক চলবে। বৃদ্ধা সেই অমূল্য উপহার এবং তার পানির মশক নিয়ে আবার তার গন্তব্যের দিকে রওনা হন। সূর্য ডুবে যায়, রাত নেমে আসে, কিন্তু তার মনে রয়েছে অসীম আনন্দ এবং বিস্ময়। যখন বৃদ্ধা তার গ্রামে ফিরেছেন তখন সবাই তার দেরি নিয়ে প্রশ্ন করছিল। বৃদ্ধা তখন সবাইকে ডেকে বলতে শুরু করেন এই অবিশ্বাস্য গল্প। أيها القوم اجتمعوا حول النار المقدسة. الليل يحيط بنا والخطر يتربص، لكن النار توحدنا وتضيء دربنا. يا أهل القرية اسمعوا كلامي. الليل النار تجمعنا وعلينا أن نتحد. الخطر يقترب لكن معا سنواجهه. একজন যার নাম মুহাম্মদ, যে তার বাপদাদার ধর্ম ত্যাগ করেছে বলে অনেকে বলে। বৃদ্ধা বলেন, সেই মুহাম্মদের কাছে গিয়ে দেখলাম এমন অলৌকিকতা যা পৃথিবীতে অসম্ভব। হয় তিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকর, অথবা তিনি সত্যিই আল্লাহর পাঠানো পয়গম্বর। আল্লাহর শপথ, এর কোনো মাঝামাঝি নেই। এই গল্পটি শুধু একটি মুজেজা নয়, এটি ছিল সম্পূর্ণ একটি সম্প্রদায়ের জীবন পাল্টে দেওয়ার কারণ। মুসলিম সেনারা পরবর্তীতে যখন সেই এলাকার কাছাকাছি যেতেন, তারা বৃদ্ধার গ্রামে আক্রমণ করতেন না। বৃদ্ধা তার মানুষদের বলেন, তারা ইচ্ছাকৃতভাবে আমাদের ছেড়ে যাচ্ছে, তাই আমরাও তাদের ধর্মে প্রবেশ করে গেলাম। এবং এভাবেই একটি সাধারণ বৃদ্ধার সাক্ষাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শুধু একটি গল্প নয়, একটি ঐতিহাসিক ঘটনা হয়ে উঠেছিল। তার গ্রামের সম্পূর্ণ মানুষ ইসলামে প্রবেশ করেছিল এই একটি মুজেজার কারণে। এটি প্রমাণ করে যে সত্যের শক্তি অপ্রতিরোধ্য, এবং আল্লাহর অলৌকিকতা যখন কাজ করে তখন পুরো পৃথিবী থেমে যায়।